আরে চিনচেন, এই চিনচেন, কোথায় তুই? সকাল হয়ে গেছে, স্কুলে যাবি না? তাড়াতাড়ি নিচে আয়। আরে তোমার জন্য আমি একটু আকাশটা ভালোভাবে দেখতেও পারি না। কোথায় তুমি ফ্যাঙ্কিং দাদা? ও ফ্যাঙ্কিং দাদা, বলো কি হয়েছে ফ্যাঙ্কিং দাদা, বলো। আরে চিনচেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আছি। তুই ঘুম থেকে উঠে আকাশ নিয়ে পড়ে আছিস, স্কুলে যেতে হবে না? আরে ফ্যাঙ্কিং দা, আমি তো মনে করছি আজকে শুক্রবার। হ্যাঁ, তুই তো কত কিছুই ভাববি স্কুল ফাঁকি দেওয়ার জন্য। তাড়াতাড়ি আয়, স্কুলে যেতে হবে। হ্যাঁ, আমি তো স্কুলেই যাব, কিন্তু তুমি আমাকে বলেছো যে তুমি আজকে আমাকে গাড়িতে করে স্কুলে নিয়ে যাবে, কিন্তু তোমার সেই গাড়িটা কোথায়? তুমি আমাকে আগে গাড়িটা দেখাও। আরে সেটা তো তোকে এমনি বলেছি, এখন কি তোকে গাড়ি দেখাতে হবে? আরে এ কি, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি আমার সাথে আয়। না না, আমি স্কুলে যাব না। না, তুমি আমাকে বলেছো গাড়ি এনে দিবে, আমি স্কুলে যাব না ফ্যাঙ্কিং দা। আমাকে গাড়ি না এনে দিলে আমি স্কুলে যাব না। আরে এরকম পাগলামি করিস না চিনচান। আমি পাগলামো করছি না, তুমি আমাকে বলেছিলে গাড়ি এনে দিবে, তুমি আমাকে গাড়ি এনে দাওনি। আমি স্কুলে যাব না ফ্যাঙ্কিং দা। আর আমি হেঁটে হেঁটে প্রতিদিন স্কুলে যাই, আর আমার বন্ধুরা সবাই গাড়িতে চড়ে স্কুলে আসে। আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি স্কুলে যাব না বলছি না, আমি স্কুলে যাব না, যাব না, যাব না। কথাটা বোঝার চেষ্টা কর ভাই, যদি পড়াশোনা না করিস তাহলে তো তোকে এই শহরে ইস্কা চালিয়ে খেতে হবে ভাই। এই দেখ আমার দিকে, আমি 2 দিন ইস্কা চালাই, 2 দিন ট্রাক চালাই, আমার অবস্থাটাও একটু দেখ। না ফ্যাঙ্কিং দাদা, আমি কিছু জানি না। তুমি আমাকে বলেছো আজকে গাড়ি এনে দিবে, তুমি যদি আমাকে গাড়ি এনে না দাও তাহলে আমি স্কুলে যাব না। আরে চিনচান, তুই তো আমাকে মহা মুশকিলে ফেলে দিলি রে। এই তোর বয়স কতটুক? তুই গাড়ি দিয়ে কি করবি? হ্যাঁ, আমি গাড়িতে উঠবো তোমার পিছনে, তারপরে আমি তোমার সাথে ভুম ভুম করে স্কুলে যাব। আমি তো গাড়ি চালাতে পারি না, যদি চালাতে পারতাম তাহলে তো নিজে একটা গাড়ি কিনে নিতাম। আরে কথা তো খুব পাকনা পাকনা শিখেছো। একটা গাড়ির দাম কত জানো তুমি? এইদিকে আসো, দেখি কি করা যায়। আর কি মজা, ফ্যাঙ্কিং দাদা আমাকে গাড়ি কিনে দিবে। আরে আমি এখনো বলিনি যে তোকে গাড়ি কিনে দেবো। ফ্যাঙ্কিং দাদা, তুমি আমাকে গাড়ি কিনে দিবে, নাতে আমি স্কুলে যাব না। আরে কি মুশকিলে পড়েছি রে। আরে বন্ধুরা, তোমরা কমেন্টে বলো, আমি কি এই বয়সে ওকে গাড়ি কিনে দেবো? তোমরা যদি চাও আমি চিনচানকে গাড়ি কিনে দেই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরে চিনচান, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই দেখ বাইরে কত বড় একটা আমাদের গাড়ি পড়ে আছে, তাও তুই গাড়ি কিনে চাস? এই দেখ আমাদের কত বড় একটা গাড়ি, তারপরও তোর কেন গাড়ি লাগবে? আমাকে নতুন গাড়ি কিনে দিতে হবে, আমি নতুন গাড়িতে চড়ে স্কুলে যাব। আহ রে, এ তো মহা মুশকিলে পড়ে গেলাম রে ভাই, এখন নতুন গাড়ি কই পাই? আমার বন্ধুর বাবার একটা ল্যাম্বরগিনি গাড়ি আছে, প্রতিদিন স্কুলে নিয়ে আসে। আমি কালকে হাত দিয়ে ধরেছি জন্য আমার হাতে একটা বাড়ি দিয়েছে ফ্যাঙ্কিং দা। আমিও ল্যাম্বরগিনি নিয়ে স্কুলে যেতে চাই ফ্যাঙ্কিং দা। আমি আমার বন্ধুকে দেখিয়ে দিতে চাই ফ্যাঙ্কিং দা, নয়তো আর আমি এই বাড়িতে থাকবো না ফ্যাঙ্কিং দা, চলে যাব। পরে তুমি আর আমাকে খুঁজে বের করতে পারবে না ফ্যাঙ্কিং দা। আরে থাম থাম, এদিকে আয় চিনচান। আমি যতক্ষণ পর্যন্ত আমাকে নতুন গাড়ি না কিনে দিবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা বলবো না। আরে চিনচান, পাগলামি করিস না রে ভাই, থাম থাম, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? না না, আমি চলে যাব না। না, আরে চিনচান, শোন শোন। কি হয়েছে বলো। আরে শোন ভাই, আমি তোকে গাড়ি কিনে দেবো, কিন্তু গাড়ির তো অনেক দাম। তুমি যদি আমাকে গাড়ি কিনে দাও তাহলে আমি প্রতিদিন স্কুলে যাব, আমাকে আজকেই গাড়ি কিনে দিবে। আরে এখন আমি কি করব? আমার কাছে তো গাড়ি কেনারও টাকা নাই। এখন চিনচান তো পাগলামি করছে গাড়ি কেনার জন্য। তুমি আমাকে প্রমিস করো, তুমি কি সত্যি সত্যি আমাকে গাড়ি কিনে দিবে ফ্যাঙ্কিং দাদা? এখন কি করার, তোকে তো গাড়ি কিনে দিতেই হবে। আর তুই যে মর্জি ধরছিস, তোকে তো গাড়ি কিনে দিতেই হবে। দাঁড়া, তুই এক কাজ কর, তুই আয়রন ম্যানের কাছে ফোন দিয়ে ওকে আসতে বল। হ্যালো আয়রন ম্যান কাকা, তুমি কোথায়? তাড়াতাড়ি আমাদের বাসায় আসো, ফ্যাঙ্কিং দা আপনাকে ডাকে। আচ্ছা ছোট, ঠিক আছে, আমি 10 মিনিটের ভেতরে আসতেছি। আমি আয়রন ম্যান কাকাকে আসতে বলেছি, আসতেছি। তোর কয়দিন পর পর বাহানা, আমার আর ভাল লাগে না চিনচান। ও ফ্যাঙ্কিং দা, আমি কখনোই বাহানা করি না গো ফ্যাঙ্কিং দা, তুমি শুধু আমাকে এই গাড়িটা কিনে দাও। ঠিক আছে ঠিক আছে, আয়রন ম্যান তো আসতেছেই। পদাময়ী গাই বান্দা মোরে চিনো না, পাছাই ধরে লাথি দিব মোরে চিনো না, গলায় ধরে পৌঁছাই দিব মোরে চেতাস না। আর ফ্যাঙ্কিং, আরে চিনচেন, নতুন জামা পরেছিস মনে হচ্ছে। হ্যাঁ, আরে এইটা তো আমাকে ফ্যাঙ্কিং দা কিনে দিয়েছে। আরে তোকে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক বড় হয়েছে চিনচেন, তোকে বিয়ে পড়াই দিতে হবে, দিতে হবে রে ছোট। আরে এটা কি কথা বললে, আমার বিয়ে করার বয়স তো এখনো হয় নাই। যা, আমার ফ্যাঙ্কিং দাদাকে আগে বিয়ে করাও। তোর ফ্যাঙ্কিং দাদা তো দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে রে ছোট। ফ্যাঙ্কিং কে কতবার বলেছি ফ্যাঙ্কিং বিয়েটা করে ফেল রে, এই তোর ভাই কিছুতেই বিয়ে করছে না রে। আমার ফ্যাঙ্কিং দা বিয়ে করবে, তুমি যদি সুন্দর একটা মেয়ে বের করতে পারো তাহলে আমার ফ্যাঙ্কিং দা বিয়ে করবে। বন্ধুরা, আমরা কিন্তু আয়রন ম্যানকে ফোন করেছি আমাদের বাড়ির সামনে আসার জন্য, আর তারপরে আয়রন ম্যান আমাদের বাড়ির সামনে চলে এসেছে। মানে চিনচানের
এখন ল্যাম্বরগিনি গাড়ি চাই চাই চাই, না হলে কিন্তু ও আর স্কুলে যাবে না। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, তোমরা পার্ট 2 তে দেখতে পারবে আমরা গাড়ির জন্য কি করি আর গাড়িটা কিভাবে আনি। সো বন্ধুরা, তোমরা যারা পার্ট 2 দেখতে চাচ্ছ তারা কমেন্টে পার্ট 2 লিখে দাও।